যদি আপনি এই পাপের কাজ যদি অনবরত চালাতে থাকেন, যদি বেনামাজি হয়ে আপনি যদি আপনার জীবনটাকে অতিবাহিত করতেই থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে ধন সম্পদকে ছিনিয়ে নেবেন। আল্লাহ আপনাকে যেটা নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে ছিনিয়ে নেবেন। প্রমাণ আমাদের ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন চারখানা মাস দিলেন, যে মাসগুলোর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই চারখানা মাসে তোমরা তোমাদের আত্মার প্রতি অত্যাচার করবে না, জুলুম করবে না। তাহলে অত্যাচার বলতে কি বোঝানো হয়েছে? অত্যাচার তো এক মানুষ আর এক মানুষের ওপরে করে। কেউ কাউকে যদি মারে, তাহলে এক মানুষ আর এক মানুষকে মারে, এটা আমরা বুঝে এসেছি অত্যাচার বা জুলুম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মার প্রতি অত্যাচার করবে না এই চারখানা সম্মানীয় মাসে। তাহলে অত্যাচার বলতে মুহাদ্দিসগণ মুফাসসিরিনগণ দুটো নিয়েছেন। প্রথমত কথা হলো যে অত্যাচার বলতে এই মাসে সম্মানীয় মাসগুলোতে লড়াই, মারপিট, রক্তপাত ঘটানো এগুলো মোটেই হালাল নয়। এবং অন্যান্য মাসে আপনি রক্তপাত ঘটিয়ে, যুদ্ধ করে, মারপিট করে যে গুনাহটা হবে, তার চাইতে সম্মানীয় মাসে যদি আপনি লড়াই করেন, মারপিট করেন, কাউকে গালিগুলোজ করেন, তার ডবল গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষেরা আপনাকে জিজ্ঞেস করে মুহররম মাস অর্থাৎ সম্মানীয় মাস সম্পর্কে, যে এই মাসে কিতালিন ফিহি, এই মাসে লড়াই করার প্রসঙ্গে আপনাকে মানুষেরা জিজ্ঞেস করে, আপনি বলে দিন কুল কিতালুন ফিহি কাবীর, সম্মানীয় মাসে লড়াই করা, মারপিট করা এটা হচ্ছে বড় একটা পাপের কাজ। তাহলে বোঝা গেল যে মুহররম মাসের অর্থাৎ সম্মানীয় যে মাসগুলো রয়েছে চারখানা মাস, সেই চারখানা মাসগুলোর সম্মান বৃদ্ধি করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বললেন যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মার প্রতি কেউ অত্যাচার করবে না। অত্যাচার বলতে তাহলে এক নম্বর আমরা পেয়ে গেলাম যে লড়াই করা, মারপিট করা। এবার চলে আসি দ্বিতীয় নম্বরে, হলো এর ব্যাখ্যা। মুহাদ্দিসগণ বলেছেন যে পাপের কাজ করা, অর্থাৎ আপনি যদি অন্যান্য মাসে যেটা পাপের কাজ করে যে গুনাহটা হতো, আপনি যদি সম্মানীয় মাসগুলোতে যদি আপনি পাপের কাজ করেন, তাহলে আপনার ডবল পাপ হবে। এবং ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ বলেছেন এর ব্যাখ্যায় যে যদি কোনো মানুষ অন্যান্য মাসগুলিতে যদি একটা পাপের কাজ করেছে, তো পাপের কাজ করার কারণে একটা তার গুনাহ লেখা হতো, কিন্তু যদি ওই মানুষটাই যদি সম্মানীয় মাসে যদি করে ফেলে কাজ, পাপের কাজ করে ফেলে, তাহলে তার ডবল গুনাহ লেখা হবে। এবং পাপের কাজ এটা এমন একটা কাজ, যে কাজগুলো করলে পারে পাপের কাজ যদি কোনো একটা মানুষ অনবরত যদি চালাতে থাকে, তাহলে সেই মানুষের অন্তরে মরিচা লেগে যায়, জং ধরে যায়। ফলে ওই মানুষটার সামনে যখনই কোরআনের আয়াত পরিবেশন করা হয়, পাঠ করা হয়, তখন তার আর অন্তরে ঢুকে না, মগজে ঢুকে না, তার পালন করার ইচ্ছা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয়, তাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যতই কোরআন পাঠ করে শোনান, তারা শুনবে না। কেন? তাদের কৃতকর্মের কারণে, তাদের ব্যবহারের কারণে, তাদের কর্মের কারণে তাদের অন্তরে মরিচা লেগে গেছে, জং লেগে গেছে। কোনটা ভালো কোনটা মন্দ এর মধ্যে পার্থক্য করার মানদণ্ড তাদের মধ্যে নেই। এবং পাপের কাজ এটা এমন একটা বিষয়, যখন কোনো একটা মুমিন বান্দা একটা পাপের কাজ করে ফেলে, সাথে সাথে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুমিনা ইজা আজনাবা কানাত নুকতাতান সাওদা ফি কলবি, যখন কোনো মুমিন ব্যক্তি কোনো পাপের কাজ করলো, কাজ করার পরে
সাথে সাথে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা ওয়া নাসা ওয়াস্তাগফারা, সাথে সাথে সেই মানুষটা যদি মুমিন ব্যক্তি যদি তওবা করে, ওয়া নাসা, এবং যে পাপের কাজ করার কারণে তার অন্তরে কালো দাগ পড়ে গিয়েছিল সেই কাজটা যদি ছেড়ে দেয়, ওয়াস্তাগফারা, এবং আল্লাহর কাছে যদি ইস্তিগফার করে, সুকিলা কালবুহ, তাহলে তার অন্তরে যে কালো দাগটা লেগে গিয়েছিল সেই কালো দাগটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেবেন। কিন্তু যদি কোনো মুমিন ব্যক্তি একটা পাপের কাজ করলো, পাপের কাজ করার পরে তার অন্তরে কালো দাগ পড়ে গেল, এবং সে অনবরত পাপের কাজ যদি চালাতেই থাকে, অনবরত চালাতেই রয়েছে, ওয়াইন সাদা সাদাত হাত্তা ইয়ালুয়া কালবাহ, এমন প্রস্তুতিতে হয়ে যায় যে তার ওই কালো দাগটা আস্তে 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 অনেক বড় তার অন্তরে মরিচা পড়ে যায়, জং ধরে যায়, ফলে তার সামনে কোনটা ভালো কোনটা মন্দ তার মগজে আর মানদণ্ড ফিরে আসে না। যদি আপনি পাপের কাজ যদি চালাতে থাকেন, তাহলে আপনাকে পার্থিব জীবনে আপনাকে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হতে হবে। আপনার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেবেন, ধূলিসাৎ করে দেবেন। আপনি আপনার জীবনটাকে ধ্বংসের মুখে নিয়ে আপনি নিমজ্জিত হয়ে থাকবেন। আপনি আপনার জীবনটাকে শান্তিতে নিরাপদে অতিবাহিত করতে পারবেন না। সাথে সাথে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্ধ অবস্থায় উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়ামান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যাকা, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমাকে স্মরণ করা থেকে মুখ এড়িয়ে চলে, তা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্না লাহু মাঈশাতান যাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে সংকীর্ণ করে দিই, তার জীবনটাকে আমি ধ্বংস করে দিই, সে তার জীবনে সুখময় জীবন সে কাটাতে পারবে না। শুধু তা নয়, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই মুখ এড়িয়ে চলা ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠাবো। তখন সে চাক্ষুষমান ব্যক্তি, যে ব্যক্তির দুনিয়াতে দুটো চোখ ছিল, যখন সেই ব্যক্তিকে কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠানো হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবেন, ইয়া রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, হে আমার স্রষ্টা, আমার তো দুনিয়াতে দুটো চোখ ছিল, যে দুটো চোখ দিয়ে আমি পৃথিবীর সবাইকে দেখতে পেতাম, তাহলে কি অপরাধে কেন আজকে আমাকে কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠানো হলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, বান্দা শোন, দুনিয়াতে যেরকম তুই আমাকে ভুলে গিয়েছিলি, আমার কোরআনের আয়াত যখন তোর সামনে পরিবেশন করা হচ্ছিল তখন তুই ভুলে যেতি, সেগুলোকে মানতি না, সেগুলো থেকে তুই মুখ এড়িয়ে চলতি, বান্দা আজকেও আমি তোমাকে বান্দা ভুলে গেলাম। জি, পাপের কাজ যদি আপনি করতে থাকেন তাহলে আপনার ক্ষতিটা কোথায়? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে বর্তমান যেটা নিয়ামত দিয়েছেন, সে নিয়ামত আল্লাহ আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে। আল্লাহ আপনাকে এই বছরে মাখনার ফসল করার জন্য আপনাকে ক্ষমতা দিয়েছেন, টাকা দিয়েছেন আজকে আল্লাহ আপনাকে, আপনি আপনার জীবনটাকে শান্তিতে অতিবাহিত করছেন। যদি আপনি এই পাপের কাজ যদি অনবরত চালাতে থাকেন, যদি বেনামাজি হয়ে আপনি যদি আপনার জীবনটাকে অতিবাহিত করতেই থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে ধন সম্পদকে ছিনিয়ে দেবেন। আল্লাহ আপনাকে যেটা নিয়ামত দিয়েছেন, সে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে ছিনিয়ে নেবেন। প্রমাণ, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই দুজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে জান্নাতে রাখলেন। ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আদেশ করা হলো যে তোমরা জান্নাতে থাকো, যা ইচ্ছা তাই করো, যা খাও, যা ইচ্ছা তোমার খাওয়ার হচ্ছে তুমি তাই খাও, কিন্তু জেনে রেখো ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, খবরদার এই যে তোমরা এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের নিকটে তোমরা যাবে না।
এটা হচ্ছে কি আল্লাহর ইবাদত। আল্লাহ আপনাকে যে কাজটা করতে বলেছেন সেটাকে মেনে চলাই হচ্ছে ইবাদত। যে কাজটা করতে আল্লাহ আপনাকে নিষেধ করেছেন সেই নিষেধ রূপে মেনে চলাই হলো ইবাদত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন, তোমরা জান্নাতে যা ইচ্ছা তাই করো, যা খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা এই গাছটার নিকটে যাবে না, যদি চলে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবে। তখন ফাযাল্লাহুমা শাইতান ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহ। কিন্তু তাদের কাছে তো রয়েছে শয়তান। শয়তান তাদেরকে এমনভাবে কুমন্ত্রণা দিল, এমনভাবে তাদেরকে বহকালো যে যাবি না কেন, চল, আর আনন্দটা নে। এভাবে ফুসলাতে ফুসলাতে কুমন্ত্রণা দিতে দিতে শেষ পর্যন্ত তারা যখন ওই গাছের নিকটে চলে গেল, ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহ। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছিলেন জান্নাতে, যে জান্নাতখানা তাদের যে নিয়ামত দিয়েছিলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদের দুইজনকে বের করে দিলেন। তাহলে কি বুঝতে পারলেন? আল্লাহ আপনাকে আগে ধন সম্পদ দিয়েছে, আপনাকে টাকা পয়সা দিয়েছে বলে আপনি বাহাদুরি করে চলবেন, বলে আপনি অহংকারী করে চলবেন, দাপট দেখিয়ে চলবেন। আল্লাহ আপনার কাছ থেকে নিয়ামত ছিনতে 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ড লাগবে না। খালি আল্লাহ বলে কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে যাবে। ফলে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন। এবার নিয়ামত পেয়ে আপনার উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর বান্দেগি করা। তাহলে আপনার নিয়ামত আপনার চিরস্থায়ী আপনার কাছে থাকবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। এবার চলে আসি